আসসালামু আলাইকুম। আশা করছি সকলে বেশ ভালো আছো। শুরুতেই তোমাদের কাছে মাপ নিতে যাচ্ছি, কারণ ভিডিও আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গেল। এই সপ্তাহে বাসায় ছিলাম না, এমনকি অসুস্থও ছিলাম, বিধায় ভিডিও আপলোড দিতে পারিনি। তোমরা শুনছো আর্তনাদের 16 নম্বর এপিসোড। আজকের ঘটনা হলো মৃত স্ত্রীর এসে স্বামীর চোখ নিয়ে যাওয়ার ঘটনা। পুরো ঘটনা শুনবে, আশা করছি ভালো লাগবে। তোমরা যদি তোমাদের ঘটনা পাঠাতে চাও তাহলে মেইল করো artonath9@gmail.com। চাইলে ফেসবুক পেজের ইনবক্সেও পাঠাতে পারো, দুটো ঠিকানায় পেয়ে যাবে ডিসক্রিপশনে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ঘটনাগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আমার বয়স তখন 7-8 বছর বয়স। তখন আমার দাদুর দোকানে একজন অন্ধ লোক থাকতো। দাদুর দোকান ছিল ব্যাটারির দোকান। লোকটার নাম ছিল জয়নাল। আমি তাকে জয়নাল দাদু বলে ডাকতাম। একদিন আমার জানার ইচ্ছা হলো যে জয়নাল দাদু কি জন্ম থেকেই অন্ধ নাকি কোনো দুর্ঘটনায় অন্ধ হয়েছেন। আমি জয়নাল দাদুকে বললাম। তিনি বললেন যে এক দুর্ঘটনায় এমন হয়েছে। তিনি শুধু এতটুকুই বললেন। আমি তখন দিদার কাছে গিয়ে বললাম যে ওই যে আমাদের দোকানে যে একটা লোক থাকে জয়নাল দাদু, তিনি যে অন্ধ হয়েছেন, তিনি কি জন্ম থেকেই অন্ধ নাকি কোনো দুর্ঘটনায় এমন হয়েছে? দিদা বলল, না রে, বেচারার সাথে বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি বললাম, কেমন দুর্ঘটনা, একটু বলো, শুনতে ইচ্ছা করছে, বলো। তখন দিদা বলল, জয়নাল প্রতিদিন মদ খেত। মদ খেয়ে বাড়িতে গিয়ে সোজাসুজি শুয়ে পড়ত। তার স্ত্রীর মৃত্যুর পর একদিন সে যখন মদ খেয়ে বিছানায় শোয়, তার কিছুক্ষণ পর হারিকেনের আলোয় বোঝা যাচ্ছিল কেউ একজন দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে অবয়বটা স্পষ্ট হলো। জয়নাল দেখে চমকে উঠল। দেখে তার স্ত্রী, পুরো শরীরে পোড়া দাগ, মুখ বিকৃত। জয়নাল দেখে থরথর করে কাঁপতে থাকে আর বলে, তুই তো মরে গেছিস, এখন আবার এখানে কি করিস? তার স্ত্রী বলে, ওই টেবিলে হাঁড়ির মধ্যে পান্তা আছে, পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে নিও। জয়নাল ওই হাঁড়ির দিকে তাকিয়ে দেখে ওই হাঁড়িতে কাটা মাথার খুলি আর কিছু চুল আছে। তারপর জয়নাল সামনে তাকিয়ে দেখে তার স্ত্রী নেই। পরদিন সে আবার মদ খেয়ে ঘরে আসে। এসে শুতে যাবে, এমন সময় পেছন থেকে স্ত্রীর আওয়াজ। তার স্ত্রী বলছে, মদ খাওয়ার অভ্যেসটা এখনো ছাড়তে পারলে না? জয়নাল বলে, আমার যা ইচ্ছা আমি করব, তোর তাতে কি, তুই তো মরে গেছিস। এরপর তার স্ত্রী কোনো কথা না বলে চলে যায়। পরদিন জয়নাল দাদু দিদাকে সব কথা বলে। দিদা বলে, প্রতিদিন তো নেশা করে থাকো, এই জন্য হয়তো ভুলভাল দেখেছ, আজকে বরং মদ খেয়ে ঘরে যেও না। জয়নাল দাদু তাই করল। সেই দিন মদ না খেয়ে ঘরে যায়। গিয়ে শুয়ে পড়ে। দেখে তার স্ত্রী পাশে শুয়ে আছে। দেখে লাফিয়ে ওঠে, বলে, তুই মরে গিয়েও আমাকে শান্তি দিলি না, এখান থেকে চলে যা, আর আসিস না। তার স্ত্রী বলে, আমি আসবই, আমাকে কি তুই শান্তি দিয়েছিস? রোজ রোজ তো আমাকে মারতি, একটা দিনও শান্তি দিসনি। এই বলে চলে যায়। পরদিন দিদাকে সব কথা বলতেই দিদা একটা কবিরাজের ব্যবস্থা করে দেয়। কবিরাজ বলে তিনি নাকি রাত 12টার পর বসবেন। সেই দিন ঠিক করা হলো। কবিরাজ এলো রাত 1টায়। ঘরের ভিতর থাকলো জয়নাল আর কবিরাজ, বাইরে থাকলো দাদু আর দিদা। কবিরাজ জয়নালের বউকে জয়নালের মধ্যে প্রবেশ করালো। তারপর কবিরাজ বলল, একে জ্বালাচ্ছিস কেন? সে বলল, ও আমাকে একটা দিনও শান্তি দেয়নি, দিনের পর দিন আমাকে মেরেছে। আমাকে তো মেরেছে, এটা সহ্য করলেও আমার সামনে আমার ছোট ছোট ছেলেদেরকেও মেরেছে। এই দিনের পর আমি অশান্তি সহ্য না করে আমার ছোট ছেলেদেরকে আমার ভাইয়ের বাসায় পাঠিয়ে দিয়ে আমি নিজেকে নিজে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। আমি ওকে ছেড়ে যাব না। তারপর কবিরাজ বলল, ভালোভাবে যাবি নাকি খারাপভাবে যেতে চাস? সে বলল, যাব, কিন্তু আমার যে ক্ষতি করেছে সেই জন্য আমি তার থেকে কিছু নিয়ে যেতে চাই। কবিরাজ বলল, কি নিবি, নিয়ে যা। সে বলল, তার দুটো চোখ নিয়ে যাব। সে শুধু আমাকে দেখতে পাবে, কিন্তু আমি তার কোনো ক্ষতি করব না। তারপর জয়নাল দাদু অজ্ঞান হয়ে যায়। কবিরাজ দাদু দিদাকে সব বলে চলে যায়। শেষ রাতের দিকে জয়নাল দাদুর জ্ঞান ফিরে, কিন্তু সে চোখে দেখতে পারছে না,
সেই জন্য ছটফট করছে। তখন দাদু দিদা বলল, দেখো জয়নাল, তোমার বউকে তুমি কম অত্যাচার করনি, এখন তোমাকে এতটুকু শাস্তি মানতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। এরপর থেকে তিনি আমার দাদুর দোকানেই থেকে যান। মাঝে মাঝে নাকি তার স্ত্রীর সাথে কথা বলতো। লোকজন বলতো বুড়ো পাগল হয়ে গেছে। বেশ কিছুদিন পর জয়নাল দাদু মারা যায়। তখন তার ছেলেদেরকে খবর দেওয়া হলে তারা আসেনি। এই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনা তোমাদের অনেক ভালো লেগেছে। আসলে এই নেশা মানুষকে কখনোই ভালো পথে নিয়ে যেতে পারে না। তাই আপনাদের বলছি, সকল প্রকার নেশা থেকে নিজেকে বিরত রাখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।